বাংলাদেশে জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে, যত লোক আহত হয়েছে, প্রত্যেকটার ব্যাপারে তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে। বাংলাদেশে মাস কিলিং হয়েছে, ব্যাপক ভিত্তিক হত্যাকাণ্ড হয়েছে, ১৫০০-এর উপরে মানুষকে মারা হয়েছে। এইটা ম্যাসাকার। এটা ইন্টারপোল অথরিটি ভালো দিতে পারবেন। আমাদের দিক থেকে তথ্য দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করাটাই আমাদের কাজ। ইন্টারপোল তাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করে বলে আমরা জানতে পেরেছি। যখন কোনো রাজনৈতিক সরকার উৎখাত হয়ে যায়, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তথ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারির কথা বললেও তারা এগুলো সময় নেয়। ট্র্যাডিশনালি তারা সময় নেয়, এটা তাদের সমস্যা। আইন অনুযায়ী তারা এটা করতে বাধ্য, কিন্তু তারা কেন করছে না সেটার জবাব এটা ইন্টারপোলই দিতে পারবে, আমরা জানি না। কারণ আমরা অপরাধের সুস্পষ্ট তথ্য প্রমাণাদি সহ আদালতের আদেশ সহ তাদের কাছে পাঠিয়েছি, এবং যে অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রেড ওয়ারেন্ট চেয়েছি, সেই একই রকম অপরাধের দায়ে আমরা কিন্তু অন্যদের ব্যাপারেও চেয়েছি। কারো ব্যাপারে দিয়েছে, কারো ব্যাপারে দেয়নি। হয়তো তারা কিন্তু বলেনি যে আমরা দেব না, তারা বলছে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। এখন সেটা কতদিন লাগবে, সেটা ডিপ্লোম্যাটিক ভাষা, সেটা ইন্টারপোল ভালো বলতে পারবে। প্রচুর পরিমাণে ডিজিটাল এভিডেন্স কালেক্টেড হয়েছে। ডিজিটাল এভিডেন্সের মধ্যে আপনারা সবাই যেটা বুঝতে পারছেন যে হত্যাকাণ্ডগুলো হয়েছে অধিকাংশই এটা ভিডিও ধারণ করা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মানুষের কাছে আমরা যে অজস্র ভিডিও ফুটেজ পেয়েছি, এটা হচ্ছে অপরাধের একটা জাজল্যমান প্রমাণ। সেগুলোকে যেখানে যেটাকে ফরেন্সিক করার প্রয়োজন সেগুলো করা হয়েছে, যেগুলো ফরেন্সিকের প্রয়োজন নেই সেগুলো করা হয়নি। বিভিন্ন টেলিফোনিক কনভারসেশন, ওয়্যারলেস কনভারসেশন, বিভিন্ন আপনার ডাটা যে বিভিন্ন সার্ভারে বিভিন্ন জায়গায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। জায়গায় সংরক্ষিত যে ডাটা যেগুলো সেগুলো আছে। সুতরাং বহুমাত্রিক ডিজিটাল এভিডেন্স এই মামলায় আমরা ব্যবহার করব বলে আশা করছি। তো জাতিসংঘের প্রতিবেদন এখানে আছে, যদিও আমরা সব এভিডেন্সের ব্যাপারে বলতে পারবো না। জাতিসংঘের প্রতিবেদন এখানে অন্যতম প্রতিবেদন তথ্য হিসাবে ব্যবহৃত হবে। লাগবে মাত্রই আইনটা হয়েছে, তদন্ত সংস্থাকে সুযোগ দেন, তারা আইন অনুযায়ী এই ব্যাপারে তদন্ত করার ক্ষমতা রাখেন, এবং তারা ডিসিশন নেবেন যে কি কি তথ্যের ভিত্তিতে কিভাবে তারা তদন্ত শুরু করবেন। না, আমরা গণহত্যার কোনো চার্জ নিয়ে আসিনি। প্রচলিত ভাষায়, আমরা বাংলাদেশের প্রচলিত ভাষায় যদি একসাথে বেশি মানুষ মারা যায়, তাহলে আমরা বলি যে গণহত্যা হয়েছে, একসাথে অনেক মানুষ মারা গেছে, এটাকে মাস কিলিং অথবা ম্যাসাকার বলতে পারেন। কিন্তু আইনের যেটা জেনোসাইড, সেইটা কিন্তু এটা না। ধর 100 জন লোককে মেরে ফেলা হলো, এটা বাংলাদেশের, আমরা বাংলা ভাষায় বলি গণহত্যা করেছে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল আইনের জেনোসাইড এটা নয়। সুতরাং আমরা যদি আমাদের স্বাভাবিক পরিভাষায় গণহত্যা বলিও, সেটা বলতে কোনো বাধা নেই, কিন্তু আইনে অপরাধ হিসাবে জেনোসাইড যে জিনিসটা সংজ্ঞায়িত আছে, সেটা হওয়ার জন্য সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। বাংলাদেশে মাস কিলিং হয়েছে, ব্যাপক ভিত্তিক হত্যাকাণ্ড হয়েছে, ১৫০০-এর উপরে মানুষকে মারা হয়েছে। এইটা ম্যাসাকার, এটা ব্যাপক হারে হত্যা, মার্ডার, কিন্তু ইট ইজ নট জেনোসাইড। এটা হচ্ছে প্রস্তাব। আইনের জেনোসাইড এবং মাস কিলিং এক জিনিস নয়, এটাই অ্যান্সার আমাদের। গণহত্যা বাংলাদেশের প্রচলিত বাংলা শব্দ, যেটা আইনের জেনোসাইড হিসাবে কোয়ালিফাই করে না সব ক্ষেত্রে। বাংলাদেশে জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে, যত লোক আহত হয়েছে, প্রত্যেকটার ব্যাপারে তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে।